নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন 12 বছর পর বৃহস্পতির ট্রানজিট, গুরুর প্রবেশ আপনাদের রাশি বা লগ্নতে হওয়ার ফলে আপনারা হতে চলেছেন রাজা। আজকের প্রোগ্রামটির মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছি, যেখানে আপনাদের মন মানসিকতা, যেখানে আপনাদের শরীর স্বাস্থ্য, যেখানে আপনাদের পড়াশোনা, যেখানে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা, যেখানে আপনাদের সাংসারিক জীবন, বিবাহ, সন্তান, যেখানে আপনাদের কর্মজীবন, চাকরি জীবন, ব্যবসা জীবন, অর্থনৈতিক জীবন, অবশ্যই আলোকপাত করব। জানতে হলে থাকুন আমার সাথে, প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে সমগ্র প্রোগ্রামটি থাকবে আলোকপাত। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এখানে মূলত দেবগুরু বৃহস্পতিকে বেশি আমি গুরুত্ব দেব, কিন্তু প্রেডিকশন করার জন্য শুধু দেবগুরু বৃহস্পতিকে দেখলে হবে না, কারণ বর্ষফলের ক্ষেত্রে মেজর প্ল্যানেট গুলোকেও দেখতে হয়, তারা কিভাবে অবস্থান করছেন। তো সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করবে 15ই মে 2025 বিশদ থেকে। মঙ্গলকে বলেন যে মঙ্গল কেন ধরলাম, মঙ্গল মাঝারি প্রকৃতির মেজর প্ল্যানেট। মঙ্গল থাকবে দ্বিতীয় থাকবে কেতু, এবং কেতু এবং রাহু আছে নবমে। কেতু এবং রাহু যথাক্রমে 18ই মে 2025 কেতু আসবে আপনাদের তৃতীয় ভাবে সিংহের ঘরে, রাহু আসবে আপনাদের নবম ভাবে। কোথা থেকে? কেতু আসবে আপনাদের চতুর্থ থেকে তৃতীয়, রাহু আসবে আপনাদের দশম থেকে নবমী। এদিকে 29 মার্চ 2025 শনি নবম ভাব থেকে, তা ভাগ্যভাব থেকে আপনাদের দশম ভাবে প্রবেশ করে যাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে অবশ্যই আলোকপাত করব। সঠিক পথটি আমি দেখাতে বাধ্য থাকব, তাই জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, একটা কথা সবসময় মনে রাখবেন, বৃহস্পতি যে ভাবটায় বসে তার থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় বৃহস্পতির দৃষ্টিগুলিকে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে এক নজরে দেখে নিন। দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, অর্থাৎ তুলার ঘরে। এই যে পঞ্চম ভাব দৃষ্টি পড়ছে। বৃহস্পতি দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে, সপ্তম অর্থাৎ বৃহস্পতির নিজ সক্ষেত্রে ধনুতে। বৃহস্পতি দৃষ্টি পড়ছে নবম ভাবে, অর্থাৎ আপনাদের কুম্ভ ভাবে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে যেহেতু কোণের একটা মেলবন্ধন তৈরি করছে দেবগুরু বৃহস্পতি, অবভিয়াসলি কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো বেনিফিট লাভ করাবে বিগত 3.5-4 বছরের তুলনায়, এটা আমি কনফার্ম। কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই পর্যন্ত কিন্তু খুব যে একটা ভালো ফল আপনারা লাভ করবেন তা কিন্তু নয়। আমি এখনো 100 থেকে 200% কনফার্ম যে আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেন না। হয়তো আপনারা খুব চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, লড়াই করছেন, হার মানছেন না, তবুও সেই অনুযায়ী কিন্তু তার যে রিটার্ন সেটা কিন্তু ভালো আসছে না। তাই তো? ঠিক বলছি তো? অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে, কমেন্ট করবেন, নিজেদের মতামতটি অবশ্যই শেয়ার করবেন। তো সেই পরিপ্রেক্ষিতে তার তুলনায় দেখবেন আপনাদের একটা টার্নিং পয়েন্ট, সেটা কিন্তু 15ই মের পর থেকে যখন বৃহস্পতি ঢুকবে দেওয়া শুরু করবে। তাহলে বৃহস্পতি আমাদেরকে কি কি দেবে? প্রথমত আমাদেরকে জ্ঞান দেবে,
কারণ বৃহস্পতি আমাদের দেবগুরু বলা হয়, সবসময় শুভতে কারগ্রহ বলা হয়। তো বৃহস্পতির মধ্যে যেহেতু বৃহস্পতি দুটো ঘর, কোন বৃহস্পতির ঘর কোনটা কোনটা, একটা হচ্ছে ধনুর ঘর, একটা হচ্ছে মীনের ঘর। ধনুর ঘরটার মধ্যে 50% থাকে জাগতিক আর 50% থাকে অজাগতিক। মীনের মধ্যে সম্পূর্ণ থাকে অজাগতিক বা আধ্যাত্মিক জ্ঞান। তো সেই অনুযায়ী আপনার মধ্যে জ্ঞান, প্রভূত জ্ঞানের কিন্তু বিকাশ ঘটাবে। আমি এখানে বলে রাখি, যারা পড়ুয়া রয়েছেন তাদের জন্য কিন্তু মোক্ষম টাইম হচ্ছে এটা। হ্যাঁ, পড়ুয়া পড়াশোনা ব্যক্তি বর্গের পড়াশোনা যারা করছেন যে কোনো বিষয়ে অত্যন্ত শুভ ফল দেবে। হ্যাঁ, বৃহস্পতি দেবে। যে আপনারা উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার ক্ষেত্রে সাফল্য এনে দেবে, সাপোর্ট করবে, আপনাদের গবেষণা করার ক্ষেত্রে সাহায্য করবে, আপনাদের যে কোনো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি কিন্তু বৃহস্পতি আপনাদেরকে সহায়তা করবে। কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন এটাই যে বৃহস্পতি যে নক্ষত্র নিয়ে বিচরণ করবে, বৃহস্পতি যখন ঢুকছে তখন 5 নম্বর নক্ষত্র মৃগশিরা নক্ষত্র থাকছে। তাহলে মৃগশিরা নক্ষত্র আপনার স্বর্ণালী চক্রমে, স্বর্ণালী কি বললাম, আপনার স্বর্ণালী, এটা ভালো করে একটু দেখুন মন দিয়ে। কিন্তু এই স্বর্ণালী চক্রমে যদি মৃগশিরা নক্ষত্র যদি কোনো একটা ভাগে পায়, সেই অনুযায়ী কিন্তু ফলটা নেগেটিভ হবে। যেহেতু 5 নম্বর অধিপতি হচ্ছে মঙ্গল, তাহলে সেই অনুযায়ী নেগেটিভ ফল দেবে। এবার এই নক্ষত্র যদি কোনো কারণে নবতা চক্রমের বিপদ, বদ, প্রত্যারী ভাগে থাকে, তাহলে কিন্তু খুব একটা ফল কিন্তু আশা করবেন না। দেখতে হবে সেই সময় গোচরকালীন অবস্থার সময় আপনার কেমন থাকছে নবতার চক্রম ও স্বর্ণালী চক্রমের অবস্থান। তারপর যদি এর অধিপতি মঙ্গলের দশা চলে এবং সেটা যদি কোনো কারণে স্বর্ণালী চক্র বা নবতা চক্রমের ওই সময়টা পার করে, তাহলে কিন্তু হয়তো ভালো ফল পৃথিবীতেও পাবেন না। আর যাদের ভালো আছে, সাধক মিত্র অতিমিত্র ভাগ্যে বাস করবে বা জন্ম নক্ষত্রে বাস করবে, তাদের কিন্তু অনেকাংশে শুভ। এবং বৃহস্পতি আপনাদের হাতে, এই হাতে স্থানটা অত্যন্ত শুভ আছে, পামও শুভ আছে। তাহলে আপনারা অবশ্যই কিন্তু ভালো ফল লাভ করতে পারেন বিদ্যার ক্ষেত্রে। এছাড়া দেখবেন তথ্য পছন্দ করবে, আপনাকে শান্ত করে তুলবে, আপনার মধ্যে একটা বলে না ম্যাচুরিটি আনা, বৃহস্পতি ম্যাচুরিটি করে, ম্যাচুরিটির মাধ্যম আপনাকে দিয়ে দেবে, ম্যাচুরিটি করে তুলবে আপনাকে। আপনার মধ্যে সকলকে সম্মান করা, সকলকে ভালোবাসা, সেবা পরায়ণ, কিন্তু দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে, তার সপ্তম ভাবে দৃষ্টি, তার সেবা পরায়ণ করা, অপরকে দান ধ্যান করা দেবে। কিন্তু এইটা আবার ঠিক যে মঙ্গল দ্বিতীয় আছে, রাহুর দৃষ্টি কিন্তু একটা আপনার 18 লগ্নের উপরে পড়বে, তাই তো? তাহলে আবার এই পরিপ্রেক্ষিতে আপনার ভিতরে কিন্তু চঞ্চল ভাবটাও কিন্তু থাকবে। যে কোনো আপনার মধ্যে অত্যাধিক পরিমাণ ডিজে একটা বাড়িয়ে দেবে। নবমে যেহেতু রাহু থাকবে, রাহু আপনার নবম মানে ভাগ্য, মানে আপনার প্রকৃতিগত ক্ষেত্রে কিছুটাও বৈপরীত্য চেষ্টা করবে আপনাকে অন্যদিকে, অন্য ট্রাকে নিয়ে যাওয়ার। কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি একটা রাহুর উপর থাকছে, কিছুটা কন্ট্রোল করবে, এটা ঠিক। কিন্তু ট্রাকটা কিন্তু ভুল করার চেষ্টা বারবার করতে পারে। যদি আপনি ট্রাকের ভুলটাকে পা দিয়ে ফেলেন, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি ভুলটাকে পড়ে যাবেন। আমার কথা হচ্ছে এটাই যে আপনি ভুল ট্র্যাকে না গিয়ে সঠিক ট্র্যাকে ফিরে আসুন, সঠিক ট্র্যাকে চলুন। আপনার মধ্যে প্রেম প্রীতি মোহর কামনা বাসনার বৃদ্ধি ঘটাবে। পঞ্চমী দৃষ্টি করছে শুক্রের ঘরটায়, তার আমি এক ক্ষেত্রে বলেছিলাম বৃহস্পতি 50% থাকে জাগতিক চাহিদা, তাহলে আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা রোমান্টিসিজম, কিন্তু সেটা খুব একটা অপবিত্র হবে না, পবিত্র আকারে হবে। যদি আপনার হরস্কোপে কোনো কারণে শুক্র, মঙ্গল, বুধ, রাহুর কোন নেগেটিভ কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন না, সেটা কিন্তু অপবিত্র হয়ে যাবে। আর যদি পবিত্র থাকে, তাহলে অবশ্যই ভালোভাবে জীবনসঙ্গী, ভালোভাবে আপনারা প্রেমজ সম্পর্কের মাধ্যম দিয়ে এগিয়ে যেতে পারবেন। সেটা সেই সম্পর্ক তথ্য আপনাকে দেবে, আপনার মধ্যে অত্যন্ত সৎ প্রকৃতি করার চেষ্টা করবে, আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে মানে প্রতিভাবান একজন ব্যক্তিগত যারা প্রতিভা আছেন, কেউ হয়তো গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, অ্যাঙ্কারিং বা যে কোনো প্রকার কমিউনিকেশন, কথা বলা, যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করছেন, সুন্দর ডেভেলপমেন্ট, ভালো ফল লাভ করবে। ভীষণ লাভ, এদের যথেষ্ট ভালো হবে।
রাজা বলা অর্থ হচ্ছে এটাই, রাজা মানে কি এখনকার বর্তমান সময় রাজা থেকে হতে পারে না, রাজার মতো সমতুল্য যে উচ্চ আসনে বসার যে জায়গা, সেটা আপনাকে আস্তে আস্তে নিয়ে যেতে পারবে, সম্মানের আসনে বসাতে চেষ্টা করবে। তার অতএব ভালো সময় কিন্তু আসছে, তাই আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন যে আপনি কি করবেন। আপনি ভুলটাকে, রাহুর কবলে পড়ে ভুলটাকে যাবেন, না সঠিকটাকে ফিরিয়ে আসবেন। কিন্তু এটা মনে রাখুন, এটা কিন্তু আজকেই হবে না। হ্যাঁ, এই প্রক্রিয়া হয়তো আপনার ফেব্রুয়ারির 4 তারিখের পর থেকে আস্তে আস্তে দেওয়া শুরু করবে, কিন্তু তার সুসম্পন্ন হবে 15 মের পর থেকে আস্তে আস্তে যত দিন যাবে। তাহলে আপনাকে এখন থেকে কি করা উচিত? সঠিক সিদ্ধান্ত, সঠিক দিশা, সঠিক ব্যক্তির পরামর্শ নেওয়াটা উচিত, যে আগামী দিনে আপনি কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন না, কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন না। এটা আপনার এখন থেকে কিন্তু সঠিক কনসালটেন্সির প্রয়োজন রয়েছে। যদি মনে করেন ব্যক্তিগত, যেহেতু আমি প্রত্যেকটা প্রোগ্রাম ইন জেনারেল সকলের জন্য করি, আপনাকে উদ্দেশ্য করে নয়, সকলের জন্য, তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার, আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে। প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। এর পরে হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য। এই ক্ষেত্রে কিছু কয়েকটা জায়গা আপনাকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে, প্রথম বলবো, বৃহস্পতি কিন্তু ওজন বৃদ্ধি করা, যেহেতু লগ্ন রাশিতে উপস্থিত হবে, লগ্ন বা রাশিতে উপস্থিত হয়ে যাবে, তাহলে আপনার ওজন বৃদ্ধি হতে পারে, মেদ বৃদ্ধি হবে, কোলেস্ট্রল বিষয়টা, কিডনি লিভার এই জাতীয় রিলেটেড বিষয়। এছাড়াও আপনার অর্থোপেডিক আর্থারাইটিস, পায়ের গিটে গিটে ব্যথা, পায়ের যে হাড়ে যে রস, ক্যালসিয়াম সেই জায়গা, এবং চলাফেরার জায়গায় সাবধান। আর এখানে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে অত্যন্ত শুভ বৃহস্পতি থাকে, পামও যে থাকে, তাহলে কিন্তু আপনি বড় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষাও পাবেন। হয়তো ছোট হবে, হয়তো অল্প অল্প দিয়ে বেরিয়ে যাবে। যাদের নেই, দশা ভালো চলবে না, বিশেষ করে ওই টাইমটা 15 মের পর থেকে আপ টু পুরো 25 সাল পর্যন্ত, যদি কোনো কারণে মঙ্গল রাহু মঙ্গলের মহাদশা অন্তর্দশা চলে, শনি মঙ্গল শনি মঙ্গল শনি মঙ্গল মঙ্গল শনি যদি চলে, যদি বুধ রাহু রাহু বুধ যদি চলে, চন্দ্র রাহু রাহু চন্দ্র, চন্দ্র রবি রাহু চন্দ্র, বা শনি চন্দ্র চন্দ্র শনি, এরকম কেতু শুক্র শুক্র কেতু এরকম যদি চলে, তাহলে সাবধানে চলাফেরা করবেন। বা রাহু কেতু চলছে, সুসাবধানে চলাফেরা করবেন, খুব সাবধান থাকবেন। তথাপি বলতে পারি বৃহস্পতি লগ্ন রাশিতে আছে, তো কিছুটা আপনাকে ওই জায়গা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। গুরু হচ্ছে সবসময় চাইবে সন্তান তার ছাত্র বা স্টুডেন্ট তার সন্তান সমতুল্য, সে ভালো থাকুক, সে সুস্থ থাকুক। তথাপি যে রোগগুলো বললাম, এগুলো যদি মনে হয় আপনার হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই এখন থেকেই টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে প্রেম প্রীতিটাও আমি অ্যাড করে দেবো এর সঙ্গে, আরো যদি থাকে পড়াশোনা সেটাও অ্যাড করে দেবো এই বিভাগটার মধ্যে। এরপর তো বিবাহ নিয়ে বলি। বিবাহ দেখুন, আপনার বৃহস্পতি আপনার সপ্তমপতি দশমপতি হয়ে রাশি লগ্নে উপস্থিত, বৃহস্পতি সপ্তম ভাবে পুরো দৃষ্টি পড়বে নিজ ঘরে, সেক্ষেত্রে বিবাহের যোগাযোগ আপনি পাবেন, এবং তার সূত্রপাতটা হয়তো ফেব্রুয়ারি থেকেই শুরু হবে, কিন্তু 15 মের পর থেকে আরো যদি ভালো বলবো, বিবাহের জন্য প্রচন্ড শুভ সময় বলা যায়, হ্যাঁ বিবাহের জন্য। কিন্তু আপনার বিবাহ কি হবে, আপনার বিবাহ যে কম্বিনেশন রয়েছে ব্যক্তিগত হরস্কোপে, সেটা কি ঠিক আছে, একবার যাচাই করে নিন, একবার সেটাকে সার্চিং করে নিন। সেটার জন্য 1 2 7 9 11 এর সঙ্গে তৃতীয়টা একটা কমিউনিকেশন, এই ভাবগুলো অধিপতিগুলো এবং বৃহস্পতি, অবশ্যই শুক্র বুধ আপনার হরস্কোপে ও শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন পামে কেমন রয়েছে সেটা
ঠিক থাকতে হবে। যদি থাকে তাহলে এই বছর বিবাহ হতে কেউ ঠেকাতে পারবে না। বৃহস্পতিকে একাধারে বিবাহ কারক গ্রহ বলা হয়ে থাকে। কারণ বৃহস্পতি কি অ্যাড করে, কোনো জিনিসকে অ্যাড করে, জোড়া লাগায়। তাহলে আপনার সাথে আরেকজন ব্যক্তির সম্পর্ক জোড়া লাগাচ্ছে। সম্পর্ক যখন বললাম, তাহলে প্রেম প্রীতি কেন বলবো না? প্রেম প্রীতির ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো জীবন সঙ্গী আপনার জীবনে আসবে, এবং সে জীবনসঙ্গী ভালো হবে কি খারাপ হবে সে নির্ভর করছে আপনার ব্যক্তিগত হরস্কোপটি। কিন্তু জীবনসঙ্গী আসবে, কেউ না কেউ আপনার জীবনে এন্ট্রি করবে, ভালো হতে পারে খারাপও হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ পাম বলে দেবে। গেল, এরপরে আসে আমি বিবাহ ক্ষেত্রে হলো সন্তান রিলেটেড বিষয়টা বলবো এবার। দেখুন, বৃহস্পতিকে সন্তান কারক গ্রহ বলা হয়ে থাকে। বৃদ্ধি ঘটায়, বাড়ায়, কোনো জিনিসকে অ্যাড করে। পঞ্চমী দৃষ্টি পড়ছে, যে এতকাল আপনি যে সন্তান হচ্ছে না, বিগত সাড়ে তিন বছর ধরে বারবার সন্তান মিসক্যারেজ বা সন্তান আসতে চেয়েও আসতে পারছে না, বা সন্তান হয়তো নেওয়ার ইচ্ছেই আপনাদের নেই, হয়তো সন্তান আপনাদের প্ল্যানিং করলে কিন্তু সঠিক টাইমে হলো না, বা কোনো কারণে হয়তো সন্তান আসছে না, সমস্যা হচ্ছে বারবার করে, যে কোনো দিক থেকে হতেই পারে। তাহলে এবার সন্তানের জন্য কিন্তু ভালো সময়। পঞ্চমী যেহেতু দৃষ্টি করছে বৃহস্পতি, আর আমি বলেছিলাম বৃহস্পতি দৃষ্টি কিন্তু অত্যন্ত প্রভাবশালী হয়, তাই সেখানে পঞ্চমী দৃষ্টি শুক্রের ঘরে পড়ছে, তাই সেখানে আবার রাহুর দৃষ্টিও কিন্তু একটা আছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় সন্তান আপনার হবে, কিন্তু যেহেতু রাহুর দৃষ্টি একটা পড়ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডক্টরের পরামর্শ নিয়েই তবে সবকিছু করতে হবে। হ্যাঁ, গেল, এই জন্য আপনার হরস্কোপে কিন্তু শুক্রকে ভালো থাকতেই হবে, মঙ্গলকে ভালো থাকতেই হবে, বৃহস্পতিকে ভালো থাকতেই হবে, চন্দ্রকে ভালো থাকতেই হবে। পাবে তাই এই গ্রহগুলো অবস্থান, সন্তান অবশ্যই হবে। আশা করছি আপনি সাফল্য বা মা বাবার ডাক শুনতে পারবেন বা হতে পারবেন, আশা করছি। বাকিটা ঈশ্বরের উপরে, কারণ জন্ম মৃত্যু বিবাহ তিন ভগবানের বা বিধাতার লিখন। আমরা কেউ বলতে পারি না, বদলাতে পারবো না। আমরা সম্ভাব্য বলতে পারি, কারণ এটা অতি বাস্তব কথা। আমি অবাস্তব কথা বলতে ভালোবাসি না, আমি বাস্তব কথা ভালোবাসি। যেটা পারবো না সে কেন বলবো? দেখুন, জন্ম মৃত্যু বিবাহ তিন ঈশ্বরের হাতে, তিনি যখন চাইবেন তখন হবে। আমি বলার কি বলুন তো? কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে তার একটা রূপরেখা বা সম্ভাব্য একটা সম্ভাবনা আপনাদেরকে ইঙ্গিত করছি, যোগটা রয়েছে। এবার সম্পূর্ণ আপনাদের ভক্তি, আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা, ঈশ্বরের প্রতি সমর্পণ, পিতামাতার আশীর্বাদ, আপনাদের চেষ্টা, ডাক্তারের চিকিৎসা পরামর্শ হবে, অবশ্যই আশা করবো হবে। যাক, এরপর আসি আমি সন্তান যদি থাকে সেক্ষেত্রে সন্তান আমি বলেছিলাম কি পড়াশোনা বলে দেবো সঙ্গে আমি, তাহলে সে সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও শ্রীবৃদ্ধি হবে। আপনার সন্তানের পড়াশোনা অগ্রগতি, নতুন স্কুল কলেজে ভর্তি হতে পারবে, সন্তান অগ্রগতি ঘটবে। এবং রাহুর দৃষ্টি যেহেতু পড়ছে, এখানে কন্ডিশন পঞ্চমে রাহুর দৃষ্টি পড়ার জন্য শুক্রের রাহুর দৃষ্টি পড়ছে, কিন্তু একটা ভাবুন, মঙ্গলের দৃষ্টিও কিন্তু একটা পড়ছে, রাহুর দৃষ্টি পড়ছে, মঙ্গল দৃষ্টি পড়ছে। তাহলে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে সন্তানের ব্যক্তিগত হরস্কোপে কোনো কারণে যদি রাহু মঙ্গলের যোগ কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকে, তাহলে সন্তান কিন্তু ভালো হবে না, বরঞ্চ সঙ্গ দোষে দুষ্ট হয়ে গিয়ে, সেটা অলরেডি এখন চলছে, সেটা এখন থেকেই চলছে, আপনার সন্তান সঙ্গ দোষে দুষ্ট হয়ে এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে যেখান থেকে বের করা আপনাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। চলছে বর্তমানে সেটা। তো সেই রকমই ব্যাপারটা হচ্ছে এখানে, যদি বৃহস্পতি দৃষ্টি, একা বৃহস্পতি দৃষ্টি পড়ে কি করবে? একা বৃহস্পতি দৃষ্টি হয়ে কতটা আটকাতে পারবে? 10 জন লোক বৃহস্পতি একা কত আটকাতে পারবে? মঙ্গলের মতো শক্তিশালী একটা গ্রহ দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে। তাহলে এই পরিস্থিতি যদি সন্তানের হরস্কোপে যদি কোনো কারণে সূক্ষ্ম ড্যামেজ থাকে, মঙ্গল রাহু বুধের নেগেটিভ কমিশন থাকে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন না সন্তানের কেরিয়ার বা অন্য কোনো ক্ষেত্রে। হয়তো পড়াশোনাতে অন্য কিছু প্রতি তার টান চলে যাবে, বা অন্য কোনো রকম সঙ্গতি দুষ্ট হবে, বা সাংসারিক অশান্তিতে হবে, এগুলো কিন্তু দেখা যাবে সেই ক্ষেত্রে। আমি লজিকটা দিচ্ছি, কিন্তু যদি না থাকে, যথেষ্ট ভালো থাকে তার হরস্কোপে, তার সন্তান অবশ্যই কিন্তু ভালো উন্নতি গ্রোথ পাবে, নতুন নতুন শিক্ষার উন্মোচন ঘটবে। বিদেশ যাত্রা বলুন, বিদেশে পড়াশোনা করা বলুন, বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করার জন্য বলুন, চাকরি পড়াশোনা করা বলুন, সব ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট সন্তানের ক্ষেত্রে অবশ্যই। বড় বড় বিপদ থেকে রক্ষা করবে, যে জায়গাগুলো আটকে ছিল বিগত দিনে সেটা ক্লিয়ার হবে, ভালো পাবে এই জায়গাগুলো অবশ্যই।
গেল। এরপর আসি, আমি এখানে বলবো, এবার দেখুন তৃতীয় থেকে আমরা ভাই বোন রিলেটেড আশেপাশের পরিবেশটা ইন্ডিকেট করি। সেখানে কেতু বসে আছে, দ্বিতীয় মঙ্গল বসে আছে, তো আবার নবমে রাহু বসে আছে। এই ক্ষেত্রে আপনার ভাই বোনের সাথে, আশেপাশের লোকদের সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বা অন্য কোনো কারণ হেতু ঘরবাড়ি নিয়ে মতপার্থক্য, ভুল বোঝাবুঝি কিন্তু হবে, সাবধান থাকুন। আর বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, যার বয়স আপ টু 65 ওভারকাম হয়ে গেছে, তিনি পিতাতুল্য কেউ হতে পারে বা মাতাতুল্য কেউ হতে পারে, বা পরিবারের বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি হতে পারে, খুব সাবধান। বা আপনার নিজস্ব শিক্ষক মহাশয় হতে পারে, গুরুস্থানীয় ব্যক্তিবর্গ হতে পারে, শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু ভীষণভাবে যত্নবান থাকতেই আপনার হবে। আর ভাই বোনের সাথে মতপার্থক্য, ভুল বোঝাবুঝি যে কোনো কারণ নিয়ে কিন্তু হওয়ার যোগ কিন্তু রয়েছে। গেল। এরপরে যেহেতু তৃতীয় কেতু রয়েছে, তো সিংহের ঘরে, রবির ঘরে, তো সেখানে যদি আপনার হরস্কোপে, বিশেষ করে হরস্কোপের থেকে তো পাম এই হাতে, যদি রবির স্থানটা খারাপ থাকে, কেতু স্থান খারাপ থাকে, তাহলে কিন্তু বদনামের ভাগিদার আপনি যে কোনো কারণ হিসেবেও কপালে জুটতে পারে। তাই আপনি কি সেটা কপালে কি সেই বদনাম ভাগিদার কি জুটবে ভাবছেন? তো যেহেতু আমি ইঞ্জিনিয়ারের সকলের জন্য বলছি, আপনার কি সেটা হবে? একবার পারলে বিচার করিয়ে নিন জন্মকুণ্ডলিতে, একবার পামটা বিচার করান। তার জন্য তো আমি আছি আপনার পাশে, ভয় পাচ্ছেন কেন? সঠিক পথে দেখানোর জন্য আমি অবশ্যই আছি। আমি প্রফেশনাল, পেশাদার অ্যাস্ট্রোলজার, যেমন ঠিক আমার পেশার ক্ষেত্রে আপনাকে সঠিক পথটি আমি দেখাবো, এইটাও ঠিক। তার জন্য কি করতে হবে? আপনি অবশ্যই আসুন, স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি যাত্রা চেম্বার, এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন, আসুন, আমি তো আছি আপনার পাশে, সঠিক পথটি দেখাবো, এতটা গ্যারান্টি দিলাম। এরপরে শুধু এখানে একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দেবো, আপনাকে সচেতন করার জন্য, নবম ভাবে যেহেতু রাহুর অবস্থান রয়েছে, আমি এরকম প্রোগ্রাম করব। রাহুর পরিবর্তন নিয়ে যখন রাহু ট্রানজিট করবে, তখন আমি প্রোগ্রাম অবশ্যই করে দেবো। কিন্তু নবম ভাবে যে রাহু যেহেতু প্রবেশ করবে, তারপর থেকে কিন্তু আপনাদের যে চেতনা, চৈতন্য বা কিছুটা, রাহু তো ওর নেগেটিভ ভাইব্রেশন বা কিছুটা অবিশ্বাসী মনোভাব তুলতে পারে আপনার মধ্যে কিছুটা নাস্তিকতা ভাবটা দিয়ে দিতে পারে। নাস্তিকতা ভাব, অবিশ্বাস, অপরকে বিশ্বাস করার ক্ষেত্রে কিছুটা হলেও আপনাকে সমস্যা করা, এগুলো কিন্তু দেবে। কিন্তু ভুলটাকে ফেলে দেওয়া, এমন তাড়াহুড়ার বশে, ইলুয়েশনের বশে, তাড়াহুড়ার বশে এমন করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেটা কিন্তু পরবর্তীকালে আপনাকেই ক্ষতির কারণ হবে। এইটাগুলো ত্যাগ করতে হবে এখন থেকে। নিজেকে সচেতন রাখতে হবে, শান্ত রাখতে হবে, স্থির থাকতে হবে, সঠিক রেমিডিয়াল, সঠিক প্রতিকারের মাধ্যম দিয়ে নিজেকে সেই জায়গাটার জন্য সুরক্ষা প্রদান করতেই হবে। এরপরে কর্মজীবন। দেখুন, কর্মের ব্যাপক পরিবর্তন, রাজার সমতুল্য আসন আপনি লাভ করতে চলেছেন। হ্যাঁ, ঠিকই বলছি, আপনি ঠিকই শুনছেন। শনি দশমে ঢুকে সে আপনার মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটাবে। মিথুনের ক্ষেত্রে আমি প্রথমে পার্ট টু পার্ট আসবো। প্রথমে চাকরির জায়গা আসছি। শিক্ষা সংক্রান্ত জায়গায় ডেভেলপমেন্ট করবে, সেটা স্কুল হোক, প্রাইমারি শিক্ষক হোক, হায়ার সেকেন্ডারি হোক, কলেজ হোক, ভীষণ ভালো ফল দেবে। গবেষণামূলক সেক্টরে ভীষণ ভালো, বিদেশে যাওয়া ভীষণ শুভ ফল দেবে। তার জন্য আপনার হরোস্কোপে অবশ্যই শনিকে আর বৃহস্পতিকে, বুধকে ভালো থাকতেই হবে। যদি থাকে, এবং ওই যে স্বর্ণালী চক্রম, নবতার চক্রম বললাম, সেখানেও কিন্তু আপনাকে শুভ ফল থাকতে হবে, তবেই কিন্তু ফলটা পাবেন। দশাও ভালো চলতে হবে। এবারে ব্যাংকিং সেক্টরটা, বৃহস্পতি ব্যাংকিং সেক্টর দেখে, শনি ব্যাংকিং সেক্টর দেখে, ব্যাংকিং সেক্টরটাও কিন্তু ভালো উন্নতি হবে। যে কোনো মার্কেটিং সেক্টরটা ভালো উন্নতি হবে, আইটি সেক্টর ডিপার্টমেন্ট গুলোতে ভালো উন্নতি হবে, অর্থনৈতিক জায়গাটা বললাম, তারপরে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগগুলোতে উন্নতি হবে। যে কোনো আপনার হাই লেভেলের চাকরি, খুব ভালো ফল পাবেন। যে কোনো প্রমোশন আপনার জন্য অপেক্ষা করে আছে, ট্রান্সফার অপেক্ষা করে আছে, খুব ভালো বিদেশ যাত্রা, খুব ভালো ফল দেবে। এছাড়াও যারা এখানে
যে কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত কেউ জ্যোতিষ তন্ত্র, ট্যারট, বাস্তু, পামিস, সংখ্যাতত্ত্ব, রেইকি, লাল কিতাব, হিলিং বা অ্যাঞ্জেল থেরাপি, যে কোনো বা যে কোনো পৌরোহিত্য করছেন, পূজা পাঠ করছেন, যে কোনো পূজা পাঠ করছেন, ধর্ম প্রচার করছেন, খুব ভালো ফল তারা কিন্তু লাভবান হবে আধ্যাত্মিক ব্যক্তিবর্গের জন্যে। যে কোনো অকাল সায়েন্সের ক্ষেত্রে নতুন নতুন গবেষণামূলক কর্মে আপনার উন্নতি ঘটবে, আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে উন্নতি দেবে। যে কোনো ভূমি দপ্তর, ভূমি সংক্রান্ত চাকরি দপ্তরগুলো খুব ভালো ফল দেবে। ইস্পাত কারখানা, ইস্পাত বিষয়ক কোনো দপ্তরগুলোতেও কিন্তু শুভ ফল দেবে। কিন্তু এটা ঠিক নবমে কিন্তু রাহু থেকে সে একটা দারু দৃষ্টি কিন্তু আপনার দর্শনটাও কিন্তু রেখে দিচ্ছে। শনি আবার দৃষ্টি পড়ছে দ্বাদশে, আপনার দ্বাদশে, সেক্ষেত্রে রাহুর দৃষ্টি শনির উপর থাকছে একটা। তো সেই পরিপ্রেক্ষিতে আহ যতদিন পর্যন্ত শনি বক্রী থাকবে সেই সময়টা কিছুটা নেগেটিভিটি ফল দেবে, সেটা বলে দেবো সেই সময় আসলে। কিন্তু এখানে আপনার মধ্যে যদি আপনি চাকরি করেন, হেভিওর চাকরি করেন, হাই লেভেলে কোনো উঁচু অফিসার কোনো র্যাঙ্কে, তো রাহু কি করবে আপনার উপর দৃষ্টি একটা পড়বে, তো সেক্ষেত্রে কিছু লোভ মোহ আপনার মধ্যে তৈরি করে দেবে, ইনপুট করবে। তাহলে আপনি ওই লোভ মোহের বশবর্তী হয়ে যদি ঘুষ খেতে যান, কি বললাম, ঘুষ খেতে যান, বা আপনি কোনো এমন কোনো লোভের বশবর্তী হয়ে এমন কোনো অল্প বা লাভের জন্য এমন কিছু করতে যান, করলেন আপনি, শনি দর্শন বসে আছে, সেটা কিন্তু ভালো হবে না। তাহলে সেই জায়গাটাকে আপনাকে এখন থেকে ত্যাগ করতে হবে। সৎ সৎ অনেস্ট থাকতে হবে, দেখবেন অবশ্যই উন্নতি আপনি পাবেন। চাকরি জায়গা আসি, চাকরিতে ব্যাপারে ব্যবসার জায়গা আসি। যে কোনো মার্কেটিং বললাম, যে কোনো স্বাস্থ্য দপ্তর বললাম, যে কোনো বস্ত্র বললাম, আর সবচেয়ে ভালো হবে আপনার আর্ট ওরিয়েন্টেড, ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, এই রিলেটেড, বাজনা, বাদক, সুরকার, লেখনী বিদ্যা, অ্যাঙ্কারিং, যে কোনো যে কোনো প্রাইভেট টিউশনি করছেন, প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছেন, সেক্ষেত্রে যে কোনো প্রকার শিক্ষা, সে হয়তো আপনি গান বাজনা শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, ছবি আঁকা শেখাচ্ছেন, যে কোনো অনলাইনে কোনো টিচিং করছেন, শেখাচ্ছেন কিছু কোনো বিষয়ে, রান্নার কোনো কাজ, রান্না, খাদ্যদ্রব্য, খাদ্য বিষয়ক, ফুড রিলেটেড বিষয়ক, তারপর মার্কেটিং বিষয়ক, খুব ভালো ফল পাবেন। মিষ্টি দ্রব্য, মিষ্টি রিলেটেড, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো বিষয়ক ব্যবসা করছে বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো দ্রব্য বিক্রি করছেন, জেমস্টোন বা রুদ্রাক্ষ বা হোম যজ্ঞ করার যে সমস্ত বিষয়, কাঠ বা কাঠের কাজ, শৌখিন কাঠ এইরকম, বা কয়লা খনি, ভূমিজ দ্রব্য এই রিলেটেড, এছাড়াও যারা যে কোনো প্রকার ওই পুজো অর্চনা করার জন্য যে সমস্ত বিক্রি করা হয় দর্শকর্মা ভান্ডার, ঠাকুরের মূর্তি, ঠাকুরের আসবাবপত্র, বস্ত্র, শৌখিন বস্ত্র, বুটিক, খুব ভালো ফল দেবে। যে কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিজনেসের ক্ষেত্রে যা যৌথ বিজনেস চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটা আছে। যৌথ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল। এখানে আপনার ওয়াইফ বা আপনার অপোনিয়ন, তিনি আপনার সঙ্গে কোনো একসাথে বসে কোনো ব্যবসা করার একটা টেন্ডেন্সি দিতে পারেন, সেটাও কিন্তু ভালো ফল লাভ করবেন। শুধু আপনার মোহ, লোভ, লালসা ত্যাগ করতে হবে। আর যদি আপনার হরোস্কোপ পামি বৃহস্পতি অত্যন্ত বেশি শক্তিশালী হয়, প্রচন্ড শক্তিশালী হয়, শনি প্রচন্ড শক্তিশালী আছে, তাহলে অতি বেশি উদারতা, অতি বেশি দান ধারণাটাও অনেক সময় আপনাকে সমস্যা ফেলতে পারে। যাই হোক, অর্থনীতি জায়গাটা কিন্তু ব্যাপক, সেটাও ডেভেলপমেন্ট দেবে। অর্থনীতি জায়গাটা প্রায় 70 থেকে 80% আপনাকে উন্নতি, গ্রোথ আপনাকে দেবে। আরেকটা হচ্ছে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, তাতেও কিন্তু ডেভেলপমেন্ট আপনার আছে। যাই হোক, অলরেডি অনেকগুলো সেক্টর কিন্তু খুলতে চলেছে আপনাদের জন্য, খুব ভালো ভালো সেক্টর খুলতে চলেছে, ভালো ভালো চাকরি, ভালো ব্যবসা, উন্নতি আপনি পাবেন। তার জন্য তো আপনার হরোস্কোপটি একবার এখন থেকেই বিচার করান। যদি মনে করেন আমাকে আপনারা কনসালটেন্সি আমার কাছে নিতে পারেন, কিন্তু ছোট্ট রিকোয়েস্ট, পেশাগতভাবে নেবেন, কারণ এটাই আমার একমাত্র পেশা। স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, এছাড়াও উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার, প্রতিদিন বাই ফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।